নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এ অনেক অনেক স্বাগত জানাই। এখন দুপুরবেলা আমরা রান্নার দিকে যাব। বাবা এসো না মা, শুরু করলাম তুমি বুঝতে পারলে না কিচ্ছু। তো রান্নার দিকে যাব, ওই পুকুরে এতক্ষণ মাছ ধরা হচ্ছিল, একেবারে নেহাত খারাপ হয়নি, কিন্তু তাও হবে না, এরকম একটা ব্যাপার। আমাদের তো রান্না হলেই দুবেলা তরকারি হয় বা একটু বড় করে করার ব্যাপার থাকে। তো ওই জন্য মা বলছে একেবারে চান করা বেলায় এই পুকুরেও একটু মাছ ধরবে। এখন এ পুকুরের মাছ ও পুকুরের মাছ সব নিয়ে দুপুরবেলা রান্নাবান্না থাকবে। তো সঙ্গে থাকুন, আপনারাও দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। আমার কথা শোনার দরকার নেই আপনাদের, ওই বলে দিচ্ছে যে সবাই সঙ্গে থাকবেন। আগে সাবস্ক্রাইব করতে বলো তো আমাদের চ্যানেলটা, সোনামা। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো একটু লাইক করবেন, শেয়ার করবেন, অনুরোধ রইল। এখন মা ওই পুকুরের মাছগুলো, ওই কয়েকখানে পুঁটি মাছ, সেইগুলো আঁশ তুলে না রাখলে না পরে কাটা যায় না। রোদ ছেড়েছে ভালোই, এরকম সময় রোদটা দিলে ঠিক আছে। এই কি হচ্ছে তোমার, ঘুম আসবে নাকি? ঘুমাইলেও তো ভালো হতো, আমরা তো রান্না বান্নাটা সেরে নিতে পারতাম। ও মা, আজকে বাগানতে আলু তুলে রান্না করবো। জাপানি পুঁটি মাছ দেবা, জাপানি পুঁটি বেশ টেস্ট হচ্ছে। শুধু জাপানি পুঁটি? হ্যাঁ, আর কিছু নেওয়া দরকার নেই। আর কিছু নেওয়ার দরকার নেই। দেখি কি পড়ে। পার্শে মাছ পড়লে নেবে না? দেখি এখানে কেমন মারতে হতো না, মারতে হতো এই ধারে, এই দিক থেকে আগে তাড়িয়ে এই কানায় নিয়ে আসতে হয়। ওই জাপানি জাপানি সুস্মিতা, জাপানি একটা যেন দেখা দিল। সে কই? এ বেরিয়ে গেল, হ্যাঁ জালের ভিতরে মাছ দেখতে পেলাম। হ্যাঁ, বললাম ওই জালটা নিয়ে এসো। এর ঘাল ছোট না? দেখা যাক কি পড়ে। কি একটা পার্শে মাছ নাকি? না না, পড়িনি। আজকে কোনো দিকে যেদিন হয় না সেদিন ওইরামই করে। এবার ঠিক আছে। খাংড়া তো তো কোথায় ঢুকছে? ওখানে ঢুকছে কেন? হ্যাঁ, ঢুকে যাওয়ার বাড়ি যা। কোনো দিকে হচ্ছে না, দিলি নেই দেখতাম, চাবি চুরিয়ে চলতাম। কবলার একটু মার ওই কানার থেকে একদম, এই যে কাঠকুটো আছে ওর উপরেই মারতে হবে, মেরে নামতে হবে। ভালো হলো। ভালোই শান্ত। এই কবলারটা তো বেড় পড়লো না। হ্যাঁ, মাছ পুড়ি। এই কবলার মাছ পড়ে বেঁধে দেবে। বাঁধবে তো, তুমি নামো, তুমি তো ভিজে দিও। এই কে করছে? বাঁধবে তো বটেই, ওই না বেঁধে দিও। ওখানে ঘাট ছিল না সেই প্রথম বছর, সেই খোঁটা।
জাল উঁচু দিয়ে মাছ বেরিয়েছে আছে এসছে না বেকার, একদম বেকার হলো। সব মাছ না না, এখানে ঠোকর দিল, সে মাছ তুলতে পারলো না। আজকে কোনো আর মাছ মারতে হবে না, ছাড়ো। বেরিয়েছে মাছ এইখান থেকে তুমি নামলে তা ওই জায়গার থেকে বেঁধে বাধাটা ছাড়াতে হবে। জাল ফেলে বলো দিচ্ছিল কিন্তু আরে এই জাল তোমার ওই নদীতে শুধু চিংড়ি মাছই মারা যায়, এর কোনো ঘাল নেই। এই বড় জাল এখানে রাখা, এই যে এই বড় জাল রাখা, এই জালে কেমন মারলে মাছ ঘালি থাকে। কি হচ্ছে, গামলি নিয়ে আসো, ঝুড়িতে মাছ বলে। আলু তুলবো এখন বাগান থেকে। তোলো কিন্তু কোদাল দিয়ে আমি সকালবেলা দুটো গাছ তুলে নিয়ে গেছিলাম আর তুমি এখন তোলো তোলো আর খাও এখন বাবা এই সূর্যমুখী হলে আবার চিন্তা, এই নিয়ে আবার ভাঙাতে যেতে হবে, কত চাপ। গত বছর সূর্যমুখী গুলো মিঠি খেয়েছিলাম, এবছর মিঠি নেই। মিঠির যারা আছে স্বজাতি যারা আছে তারা খাবে। আলু গাছ সকালবেলা রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে। না, আলু গাছ খাওয়া যাবে না, আলু গাছ খেতে বারণ করছে। কারা? ও আমেরিকা থেকে একজন আন্টি বারবার বারণ করেছে, আর ক্ষতিকর দিকগুলো বলেছে। তাহলে জানেন হয়তো। কানাই কুমারও ওরম কুমার তো কেন আলু কেটে যাবে তো আলু হয়েছে, কাটবে তো পরের কথা। এই আলু তা কই? আলু হয়নি কই একটা আলু ওই গাছের না গোড়া? ওটা হচ্ছে কি আমি যখন আলু তুলে এলাম তখন ওর গোড়া থেকে উঠে গেছিল। মোটা আলু উঠে গেছে এই তো আলু বেরোচ্ছে। আলু যেন না ওমা, আগে আলু চাষ করতাম। আলু চাষ করতে এখন বয়স হয়ে গেছে, এখন তো আর মনে নেই একটু তো জানি, অসুবিধা হবে না। এই হয়ে গেছে আলুর গাছ, একটা গাছে ওই উঠেছে। এই যে এবারে একটা গাছে কি ওঠে দেখি। ভালো করে ডিপটুর মারো একটা বড় আলু আছে। দেখি, এই তো ওয়াও, এই হচ্ছে আলু। সাইজ হয়নি বললে হবে। এই যে এইরকম তুমি আলু সেদিন খেতে হয়। মাংসের দিন পেয়ে উঠলে না। না না ওই ধারে ওই চন্দ্রমুখী আলু ওইরকমই এগুন আর কি এগুলো জ্যোতি এগুন জ্যোতি না এগুন পোকরাজ পোখরাজ। ওকরাস? এত নাম আলুর। এরকম উপর হয়ে ইয়ে করি তা সবাই আমার মুখ দেখতে হবে না, ওই জন্য আমি এভাবে বসলাম। মুখ দেখানোর জন্য। ব্যাপারটা বোঝো। আচ্ছা তো একেবারে রাত্রির মতো তুলে নেবো। আজকে তো মাছ হয়নি, আজকে এক বেলা রান্না করতে হবে, দুবেলায় আবার ও বেলায় ভাবতে হবে কি হবে। যাবি এখানে আলু নেই, এই এই গাছটা তুলবো, তুলে আর আর তুলবো না। তাই এক গামলা আলু হয়ে যাবে। এই হাটে আর আলু কেন মানে আলু তো আমি বলছিস বাড়ির আলু তোলো আর খাও কের জন্য এখন আলু কিনে খাবে? ভাল লাগে এই আলু আমার। নতুন আলু ভালো লাগবে না? তবে এই আলু তুলে একটুখানি রোদ খাওয়াতে হয়, একটু রস মরলে আরো বেশি ভালো লাগে। আর নিতে হবে না, যা হয়েছে হয়ে যাবে নাকি? না আর এক ঝাড়া তোলো। আর আলুর বীজটা এবছর ভালো এই নুনু রে, জানো এসো না। বীজটা এবছর ভালো না আমার লঙ্কা আছে না বাড়ি? ও পাশে ধনে পাতা, ধনে পাতাগুলো একদম কচি, ওগুলো আর নেওয়া যাচ্ছে না। এবার এইগুলো ধনে পাতা নেই, একদম মুড়ো করে নিল গাছ। উচ্ছে নিয়ে আসবো বলে যে ওই ঘরে নিয়ে আসি তা যাও, তুমি নিয়ে এসো, আমি মাছ কাটতে বসছি। যাও মাছ কাটতে, এটা কই মাছ সাইড নিয়ে বসে ঝপ করে কেটে নেবো।
কি রান্না করবো বলো তো? ওই যে বলছিলে কি কই মাছের কি একটা বানাবে? ওই দিদি এসেছিল যখন করে দিয়ে আমরা ওই গেছিলাম না ছাদ্য বাড়ি, সেই দিন তো খাওয়া হয়নি। ওইরকম ভাবেই বানাতে চাচ্ছিলাম। তো কই মাছ তো বেশি না, যায় অল্প করে হবে না, এটাই হয়ে যাবে। আর মা উচ্ছে আনতে গেছে দেখি। পুঁটি মাছগুলো কেটে ধুয়ে রেখেছি, আলুগুলোও ধুয়ে নিলাম। এবারে কই মাছগুলো কাটার পালা। কই মাছের পেটে পুরো তেল ভর্তি। শীতকালে এটা হয়। বাগান থেকে তোলা টাটকা আলু, কাঁচা, এখনো রস মরেনি। আর এই পুঁটি মাছ পুরো আঁশ ছাড়িয়ে, মাথাটা ফেলে দাও না কেন? আর এই কই মাছ আর পুঁটি মাছ, এই মাছ ধরা আপনারা ডায়েরির পর্বে দেখেছেন। সব ছাই মাখানো, কিচ্ছু বোঝার উপায় নেই এখন। শোনো, আমাকে নিয়ে ওর ঠাম্মা ঘোরাঘুরি করছে। এখানে বসেছিল তো একটু হুম 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 করছিল। ঘুরতে পারলে খুব ভালো। এখন যা আওয়াজ দিচ্ছে, প্রত্যেকদিন নতুন নতুন কিছু। চিৎকার করে উঠছে মাঝে মধ্যে। ক্যামেরা ট্যামেরা ধরলে আমি দেখছি তখন চুপ হয়ে হা করে এত হাসি হাসছিল জলঘর এই ডাইনিং এর ওখানে, হ্যাঁ। যে ক্যামেরা ধরলে তোমার দিকে তাকিয়ে আর কিছু, মুড নষ্ট হয়ে গেছে। নুন জ্বালিয়ে একদিকে ভাত মাছ ভাজা সব চাপিয়ে দিয়েছি। সব মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে মাঝখানে সোনা মাকে ঘুম পাড়িয়ে দিলাম। দোলনায় ঘুমাচ্ছে। আর সে রান্নার মেনু চেঞ্জ হয়ে গেছে। ওই কটা কই মাছে কিছু করা যায়? মা বলে কলাগুলো খাবো, এই বাড়িতে আমি কলা খাওয়া হচ্ছে না, তাই ওই কলা কাটতে বসে গেছে। দানা কলাগুলো ওই কই মাছে। দানা কলা লম্বা করে কাট। তাড়াতাড়ি রান্না বান্নার এদিকে চলছে। বাবুর আবার ছুটি হবে, যেতে হবে। তেল বাড়ান তো, তেল কই করবো কি করে? তেল নেই সরিষার তেল? না, একেবারে শেষ হয়ে গেলে তারপর বলো। ওই ড্রামটা কাজ করতে হবে। না তুই ড্রাম কাজ করো। মাছ ভেজে তুলে নিয়েছি, কড়াই একটুখানি 5 ফোড়ন দিলাম। তাহলে বাবু আনতে কে যাচ্ছে? আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর 5 খোলা না দানা খোলা, কাঁচা লঙ্কা। কলাতে টমেটো? কলাতেই যে টমেটোটা দিতে হয়। ও বলে কি আরেকটা টমেটো দিচ্ছি। আচ্ছা, এটা কাঁচকলাতে দেওয়া যায়, কিন্তু দয়রা কলা, দানা কলাতে এই দানা কলাকে আমরা বলি দয়রা কলা, অনেকে বলে ডেবরে কলা। ডেমরো কলা, ডেমরো কলা। সেই কাঁচা টাকাটা দিলাম সকালে নুন হলুদ দিয়ে দেবো। আর ওই পিয়ালির দিকে যে কলা পাওয়া যায় দানা কলা, ওর মধ্যে গাদানো দানা। ওই কলা ভালো লাগে না আমাদের, এগুলো একদম খাঁটি দানা কলা। অনেকে কিন্তু দানা কলা রান্না করে খায় না, পাকা খায়। আমরা পাকাও খাই আর রান্নাও খাই। এত কলার ঘাঁটিটা কটা খাবো কটা খাবো। ওই যখন 20 টাকায় 3টে কিনি পিয়ালিকে কিনতাম যখন, তার একটা কদর আলাদা ছিল। তা হলো আমার পিয়ালি ঘরে যেখানে কলার ঘাঁটি পুরো লেগে থাকে। আমাদের পাকা গাড়ির দুজনে ওটা কাঁচ কলা নাকি, তাই বুঝে আসছে না।
পাকা কলা না কাঁচ কলা আমি কিসব দিকে কলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে জল পড়বে। এদিকে ভাতটা হয়ে গেছে, ফ্যান ঝেড়ে দিয়েছি। বেশি ঝোল করছি না মা, তাও কলাতে জল টেনে নেয়। ফাইন কলা, একদম খাওয়ার উপযোগী। তেলের মধ্যে একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়েছি, তিন কটা ভাগ রান্নি চেঞ্জ হয়ে গেছে, যাবে তো। রান্নি চেঞ্জ, ক্যামেরাম্যান চেঞ্জ। হুট করে ও বেরিয়ে গেল। ও গেলে, গাড়ি নিয়ে গেলে তাড়াতাড়ি হবে, কিন্তু মা গেলে বা আমি গেলে, কেউ গেলে তো দেরি হবে। আমাকে তো আমার পাগাড়ি যাবে, পা গাড়ি আমাকে ভালো। আগের দিন ওই বাড়ির থেকে আসছি, তা ওই পাশ দিয়ে একটা বড় গাড়ি যাচ্ছে, আর ও পাশ কাটিয়ে নিয়ে আসছে গাড়ি চালিয়ে। তো বলছে, এরকম যদি তুমি চালাও পায়ে দিয়ে যাওয়ার সময় তুমি কি করবে? আমি চালাবো না, ওই পায়ে দিয়ে আমি যাবো না, পায়ে দিয়ে গেলে ড্রেনে পড়বো। ওই এত ভয়ের জন্য আর হলো না। বড় গাড়ি চালাইলে আমি গাড়ি থামিয়ে গাড়ি থাকবো। ভয় করে খুব। না ওই স্ত্রী দেখি কত বউরা ওই বাইক চালিয়ে আসছে দেখছেন। আমি বলি আমার ওই বউরা কেন বাইক চালিয়ে পারে না? মরার ভয় করে খুব, তুই না কত বড় খান্দার দিচ্ছ, লাগবে। তোমার কলাটা আলগা করে দাও, সব মুখ খুলে যাবে। প্রথম রাউন্ডে কলার তরকারি এই মুখ খুলবে না, এরপরে বেশি সেদ্ধ হয়ে গেলে এবার তুমি মাছ দিয়ে দিতে পারো। তার কারণ একদম সেদ্ধ হয়ে গেছে। দিচ্ছে না না না, বড় বড় কই মাছ যখন করি না, মাছগুলো দিয়ে দেয় হয়ে গেছে। রান্না বান্না নেই, কতক্ষণ লাগে? আবার যেটাই নুনটা একটু চেক করো। আবার নুন ঠিক করতে। হ্যাঁ, ওরা বলো ধনে গুঁড়ো, না ওটা ধনে গুঁড়ো। এই তো তাহলে আমি দেখে দিচ্ছি। আমি তো বুঝতে পারি এই ধনে পাতা তুলেছিলাম ওই তেল কই করবো বলে, তা ওই কলায় আর ধনে পাতা দিতে হবে না। কি বুঝলে? বুঝলে মা, এখন ভিডিওতে দু একটা শর্টস এরকম বৌমা রান্না করছে, করে টেস্ট করতে দিচ্ছে, শাশুড়ি বলে না না এ ঠিক হয়নি, এই মশলাটা দাও, কিন্তু বৌমা সে মশলা দেয়নি, অথচ আবার দ্বিতীয়বার চেক করাচ্ছে, বলছে না এইবার ঠিক আছে। বুঝতে পারছ কেসটা? তা আমি দেখলাম তোমার ব্যাপারটা, তুমি নুন নাম মাত্রায় দিলে, ওইটা আমার মনে পড়লো যে উচ্ছে তরকারির তেল আছে তো। হ্যাঁ 5 ফোড়ন ঠিক আছে, একদম একদম উচ্ছে আর আলু দিয়ে এই মৌটি মাছ হোক পুঁটি মাছের ঝোল, ওইটা বেশ ভালো লাগে। ও আর ওর সঙ্গে অন্য কিছু দিলে খেতে যায় না, ওই জন্য আজকে তোমার ছেলের পছন্দের, ওর পছন্দের। তুমি তো কলা দিয়ে শুক্তো করার কথা বলছো। দেখাবে আর এই আলু দিয়ে এরকম আলু ঝোল করলে খুব ভালো। অনেকদিন মুরগা খাওয়া হয় না বুঝলে। হ্যাঞ্চা কুলপি, হ্যাঞ্চা বলতে হিলাঞ্চো যেটা, হ্যাঁ বর্ষাকালে তরতাজা হবে। ব্যাস এইটা হয়ে গেলেই ভাত। কলার ঝোল কই মাছ দিয়ে, এই ঝোল একটু পরে আরো টেনে নেবে, কিন্তু ভিতরে সব দিয়ে যায়।
শিম ভাজাটা দারুণ দেখাচ্ছে। তোর মধ্যে শুক্তো মানে উচ্চার যায়, পুঁটি মাছ কাটা দিয়ে দাও। হয়ে গেছে, এবার ভাত বাড়বো। আমরা 2 লোকে খাবো। সুস্মিতা ক্যামেরাম্যান। যেখানে সব রেডি, হ্যাঁ সব রেডি সামনে মাথায়। হ্যাঁ বস। উচ্ছে নিয়ে গুছিয়ে আমি তো বুঝতেই নি আমার জন্য রাখো। কত উচ্ছে খাওয়ালো। মাছ নাও বেশি করে, উচ্ছে রাখো আমার জন্য। বুঝতে পারিস উচ্ছে ঠিক আছে। ঝোল টোল দিলে না? তোমার ঝোল দরকার ওরে বাবা, তা নেও একেবারে শুকনো খালি। না। পুঁটি মাছ শুক্তো করলি, পুঁটি মাছ যত, পুঁটি মাছের হেভি স্বাদ। কেন আগের দিন ভাজাও ভালো লেগেছিল। হুম একটা কই মাছ একটু মোটা মাছ রাখতে। কটা কই মাছ তুই ধরে রাখার দরকার, আমরা সবসময় এটা ওটা মাছ শাক খাই। ওদিন কইবে করে যাবি রাখতে না। ওই কটা তো পাইছি, তা যাবি কি রাখবো। তা তুমি একটা নাও, মাছ আছে তো। পরে দেখছি। কলা খাবে মা যখন প্রথম খেতে বসলো আজকে, বলে আজকে আমি বসে বসে খানিকটা কলা খাও। কলা কিরকম খাওয়ার উপযোগী না? আমি তো রান্না করতে গিয়ে বুঝলাম ঠিকঠাক। তুমি যে কান্দিটা কাটি নিয়ে ওটা জালি কলা, জ্বালিয়ে দিলাম একটা কলাই দাও গুলি। ওটা জালি কলা। ও আমি কেটে তারপরে ওই দানা দেখলাম সাদা। পুরি খাইতে ঠাকুর দেখাই তো আমি জানি এই কথাটা বলবে। ও কোনো দানা বেলবে না, মট মট করছে খেয়ে বেলবে। তবে যে কলার দানা কোয়া শক্ত, ও কলা না। আমার বাড়ি একটা কলার জাত ছিল, তুলো এইরকম, এই কলার জাত একদম তুলো ডয়রা। তুলো রয়, তার দানায় কোনো কোয়াশ নেই, কিচ্ছু নেই। সেই কথা কলা থেকে আমাদের কলা মিষ্টি লেগে মিষ্টি তো লাগবে। হ্যাঁ বুঝে বুঝে খাবো, কলা আমার ভালো লাগে। অনেকদিন কলা খাওয়া হয় না। না সে কলার কাছে পাখি দেখো না। না আস্তে আস্তে বুঝে বুঝে খাবো, 2 লোকে খাচ্ছি। আর কলা টলা খাইতে গেলে, দানা ছাড়ি খাইতে গেলে তো এমনিতে একটু দেরি হবে। আর পাগল তো গিয়েছে বাবুটা আনতে, বাবু নিয়ে আইলি ওর মাটা সবাই একসঙ্গে বসে খাবে। কম আমার ধীরে ধীরে এখন কলাতে খাই লাগি। তো কলার তরকারি কিন্তু হেভি লেগেছে, কই মাছ দিয়ে জ্যান্ত কই মাছ পড়ে আছে তো। তো আজকের পর্বটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।